তীব্র তাপদাহে শিক্ষা প্রতিষ্ঠান ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা, অতিষ্ঠ জনজীবন। জমজমাট পানীয়ের ব্যবসা, বেড়েছে ফ্যান ও এসি বিক্রি। উপজেলায় মন্ত্রী এমপিদের স্বজনদের সরে দাঁড়াতে কঠোর নির্দেশ ওবায়দুল কাদেরের। তৈরি হচ্ছে তালিকা, ব্যবস্থার হুঁশিয়ারি। আবারও আরক্ষিত হয়ে উঠেছে রাজধানীর হাতিরঝিল এলাকা। ৫ দিনের ব্যবধানে ভেসে উঠল অজ্ঞাত যুবকের মরদেহ। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাস। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার যাব পুরো সংবাদে। তীব্র গরমের কারণে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এদিকে সারা দেশে মৃদু থেকে মাঝারি যে তাপপ্রবাহ বইছে তা আরও ৩ দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের তথ্য মতে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া চাঁদপুর, মৌলভীবাজার, ঢাকা জেলাসহ রাজশাহী বিভাগের কিছু অংশ ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। বৈশাখের শুরুতে তপ্ত রোদে পড়েছে রাজধানী ঢাকাসহ সারা দেশ। তীব্র গরমে জনজীবনে নাবিশ্বাস অবস্থা। তাপদাহের কারণে চরম ভোগান্তিতে শ্রমজীবী মানুষ। গরমকে কেন্দ্র করে সর্বত বিভিন্ন পানীয়ের ব্যবসা বেশ জমজমাট হয়ে উঠেছে। অন্যদিকে গরম থেকে একটু স্বস্তি পেতে চাহিদা বেড়েছে ফ্যান, এসি ও ফ্রিজের। আবির হোসেনের ক্যামেরায় এইচি মিতু রিপোর্টে বিস্তারিত। টানা তাপদাহে অতিষ্ঠ জনজীবন, এর প্রকোপ যেন বাড়ছে দিনকে দিন। এই গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে শ্রমজীবী মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূর্যের তাপ। কড়া রোদের মধ্যে কাজ করতে গিয়ে কাহিল হয়ে পড়ছেন অনেকেই। কি করবো মামা, গরিব মানুষ রিক্সা চালাই, খুব গরম, মানুষের অসহ্য হয়ে গেছে। প্রচুর গরম। এখন বাচ্চা কাচ্চা আছে, রিক্সা চালাইলে না চালাইলে খাইব কি? এখন গরমের ভিতরে আমাদের তো খুব কষ্টই হইতাছে। এর তো গরম তো আমরা কোনো সময় দেখি নাই বাংলাদেশে। অন্যদিকে শ্রমজীবী মানুষের ভোগান্তি বাড়লেও তাদেরকে কেন্দ্র করে শরবত ও বিভিন্ন পানীয় ব্যবসা বেশ জমজমাট হয়ে উঠেছে। দুপুরের তীব্র গরম থেকে স্বস্তি পেতে শরবত ও বিভিন্ন ফলের জুস পান করছেন সাধারণ মানুষ। অনেক গরম, এই জন্য গরমে থাকা যায় না, গাড়িতে ডিউটি করে তো খালি শরবত খাইতে হয়। গরমে তো খুব খারাপ অবস্থা, এই যে বেহাল অবস্থা, গাড়ি ঘোড়া যানজট, ঈদের ছুটি শেষ, সবাই মানে দেশ গ্রাম থেকে সবাই ঢাকার শহরে চলে আসছে। এখানে গরমটা খুব অতিরিক্ত মনে হইতেছে। গরম বেশি হওয়ার কারণে এখন শরবতের চাহিদাও বেশি। সকাল থেকে এখন ঢাকামুখী মানুষ খায় 10 টাকা গ্লাস পাই শরবত। গরমের কারণে শরবত এখন বেশি চলতে আছে, পাবলিকে বেশি খাইতে আছে, কারণ প্রচুর গরম, তো গরমের প্রভাব সহ্য করতে পারে না, এই জন্য ঠান্ডা, এই জন্য একটু খাই বেশি। এদিকে তীব্র গরম থেকে একটু স্বস্তি পেতে চাহিদা বেড়েছে ফ্যান, এসি ও ফ্রিজের। সামর্থ্য অনুযায়ী এসব পণ্য কিনে গরমের হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। তবে গরম বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে এসব ইলেকট্রনিক পণ্যের দাম। ক্রেতাদের দাম বাড়ার অভিযোগে নানা অজুহাত শোনালেন বিক্রেতারা। এসিটা হঠাৎ করে সমস্যা দেখা দিচ্ছে, এই জন্য চেঞ্জ করে নিতে যাচ্ছে, রিক্স হয়ে যাচ্ছে। দাম বেশ ভালোই, মাত্রা অতিরিক্তই মনে হচ্ছে আর কি। তুলনামূলক ফ্যানের দামটা একটু বেশি। রাত পয়লে আর ইনভরা নপুর আলাদা, সুন্দরবন যারা বড় বড় ইনভরার আর দাম বাড়ালে আর দাম বাড়ালে আমাকে করার কিছু নেই। আর আবহাওয়া অফিস বলছে এই তাপদাহ চলবে পুরো এপ্রিল মাস, এমনকি অব্যাহত থাকতে পারে মে মাস জুড়েও। তাই সতর্ক অবস্থায় চলাচলের বার্তাও দিচ্ছে আবহাওয়া অফিস। এইচে মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন থেকে দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনদের অংশ না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এরই মধ্যে যারা মনোনয়নপত্র কিনেছেন তাদেরকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে।
চলমান রাজনৈতিক অঙ্গনে সমসাময়িক নানা বিষয় নিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে গণমাধ্যমের সাথে মতবিনিময় সভা করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজন যারা প্রার্থী হয়েছেন তাদের তালিকা তৈরি হচ্ছে জানান ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, এ সময় দলের সব ধরনের সম্মেলন ও কমিটি গঠন বন্ধ থাকবে। যে নিকটজনেরা এমপি মন্ত্রীদের স্বজনরা তারা নির্বাচন থেকে যারা করছে তারা সরে দাঁড়াতে এবং যারা ভবিষ্যতে করতে চায় তাদেরকেও এই নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। বিএনপি সরকারের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশ করায় জনগণের কাছে দল হিসেবে গ্রহণযোগ্যতা হারিয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে, এটা তাদের পুরনো স্বভাব, পুরনো কৌশল। এখান থেকে তারা সরে দাঁড়াবে আমরা এমনটা মনে করি না। ধারাবাহিকভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ আজ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমি মন্ত্রী, আবার আমার ভাই, আবার নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। হৃদয় নিগ্রানো শ্রদ্ধার ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাসকে। কেন্দ্রীয় শহীদ মিনারে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। বিকেলে মরদেহ নেওয়া হবে কুমিল্লা টাউন হলে, পরে আবারও তাকে ঢাকায় ফিরিয়ে এনে বিএসএমএমইউতে দান করা হবে মরদেহ। শেখ সোহাগের রিপোর্টে বিস্তারিত। প্রকৌশল বিশ্ববিদ্যালয় কায়েদ আজম হলের ৩১২ নং কক্ষে নিজের নিপুণ হাতে সবুজ জমিনের উপর লাল বৃত্তের মতো হলুদ বাংলার মানচিত্র আঁকেন শিবনারায়ণ দাস। এর মাধ্যমে রচিত হয় ফেব্রুয়ারির ১৫ বাহিনীর পতাকা, যা স্বীকৃতি পায় বাংলাদেশের প্রথম পতাকা হিসেবে। সেই পতাকাই হলো স্বাধীন বাংলার প্রথম পতাকা, নকশাকারকের চিরবিদায়ের সঙ্গী। শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় এই বীর মুক্তিযোদ্ধার মরদেহ। গার্ড অফ অনারের পর সর্বস্তরে মানুষের শ্রদ্ধায় সিক্ত হন তিনি। মানুষের সেই ঢলে ছিলেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরাও। অশ্রুসিক্ত নয়ন আর ফুলের শ্রদ্ধায় সর্বস্তরে মানুষ তাকে শেষ বিদায় জানান। তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন। কুমিল্লাতে তিনি ছাত্রলীগের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। আমি বলবো বিভিন্ন আন্দোলন, সংগ্রাম এবং সর্বোপরি মুক্তিযুদ্ধ সংগঠনেও ভূমিকা রেখেছেন ছাত্র হিসাবে। শ্রদ্ধা জানাতে আসা পরিবার ও বিশিষ্টজনেরা দেশের প্রতি শিবনারায়ণ দাসের একনিষ্ঠ ভালোবাসা তুলে ধরেন। বলেন, তার বিদায়ে এক ইতিহাস, নির্মমতার মহাপ্রস্থান। আমি আর শিবুদয় একসাথে মুজিব বাহিনীতে ছিলাম, সেটাও আমার মনে পড়ে। বঙ্গবন্ধু নেতৃত্বে যে সংগ্রাম চলছিল, সেই সংগ্রামে তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। জাতীয় পতাকার অঙ্কনের জন্য আমরা মনে রাখছি, শুধু তাই নয়, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ৭১-এর মুক্তিযুদ্ধে আপারময় বাঙালি যেভাবে অংশ নিয়েছে, বাবাও তার জায়গা থেকে দায়িত্ব পালন করেছেন বলে মন্তব্য করেন তার ছেলে অর্ণব আদিত্য দাস। আমার বাবা শিবনারায়ণ দাস সবসময় একটি কথাই বলে গিয়েছেন, এই দেশের নিপীড়িত, নির্যাতিত যে সকল মানুষ রয়েছে তাদের জন্য কথা বলতে হবে। বিকেলে তার মরদেহ নেওয়া হবে কুমিল্লা টাউন হলে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে আবারও ফিরিয়ে আনা হবে ঢাকায়। তার শেষ ইচ্ছা অনুযায়ী তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানব কল্যাণে চিকিৎসাবিদ্যায় ব্যবহারের জন্য বিএসএমএমইউ দেহদান করা হবে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ক্রমেই অরক্ষিত হয়ে উঠেছে রাজধানীর হাতিরঝিল এলাকা। কিশোর গ্যাং, মাদক, এমনকি হত্যাকাণ্ডের মতো ঘটনাও বেড়েছে সাম্প্রতিক সময়ে। একাধিক থানা এলাকায় বিস্তীর্ণ হাতিরঝিলকে সুরক্ষিত রাখা আসলে কার দায়িত্ব, সেটিরও সঠিক জবাব নেই পুলিশের কাছে। বাতেন বিপ্লবের রিপোর্টে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন শাহিন আলম। একটা মানুষের মাথা পানিতে ভেসে আছে, শরীরের বাকি অংশ পানির নিচে। পথচারীদের দৃষ্টিতে প্রথম ধরা পড়ে এই দৃশ্য।
রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজার ঠিক পেছনে। কৌতূহলী পথচারীদের ভিড় বাড়তেই একজন ফোন দেয় 999-এ। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই মরদেহটি ভাসতে ভাসতে গুলশান লেকের দিকে যেতে থাকে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ প্রচেষ্টায় লাশ ওপরে তোলা হয়। সকালে ডিউটিতে যেতেছিলাম, ব্রিজের দিকে অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, তো মাথাটা খালি ভাইসা ছিল। ব্রিজ থেকে নিচে তাকায় দেখি একটা লাশ, আসলে এতটুকু শুধু দেখা যাচ্ছে, তো অল্প কিছু লোকজন দেখতেছে। ঘটনাস্থলে থাকা বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন গাজী জানান, হাতিরঝিলের সামান্য অংশই তার অধীনে। লাশের বিষয়ে আগেই তিনি কিছু বলতে পারছেন না, তবে তদন্তের পর সঠিক তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি। অল্প জাস্ট লেকের আংশিক একটু অংশ আমার এখানে পড়েছে। আজকে যে ঘটনাটি ঘটেছে, যেই মৃতদেহটা আমরা পেয়েছি, এটি একটা ভাস্তি দেখে আমরা আমাদের ক্রাইম সিন ইউনিট এবং আমাদের যে পিবি সংশ্লিষ্ট যেই তদন্ত সংস্থা যেগুলো আছে সবাই এসছেন। লাস্টে প্রাথমিকভাবে আমরা তার নাম পেয়েছি রবিন নামে, এটা পাওয়া গেছে প্রাথমিক, এটা একটা এটা আরও যাচাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে। এদিকে সাম্প্রতিক সময়ে হাতিরঝিলে একের পর এক লাশ ভেসে ওঠায় আতঙ্কিত এলাকাবাসী। আতঙ্ক তো আছে, এরকম একটা লাশ বা ভাসে উঠলে এটা আতঙ্ক না? আমাদের নিজেরই আতঙ্ক। দেখা গেছে আমরা অনেক সকালে যাই, আবার অনেক সময় নাইট ডিউটি করতে হয়, একা একা আসি। এগুলো হইলে আমাদের সাথে হইতে কতক্ষণ, দেখা গেছে আমাদের সাথেও হইতে পারে। পুলিশ জানায়, মৃত রবিন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বদরপুরের আব্দুস সাত্তারের ছেলে। সপ্তাহের ব্যবধানে হাতিরঝিল লেকে ভেসে উঠেছে 2 যুবকের মরদেহ। এতে করে আইনশৃঙ্খলা বাহিনীর যেমন টনক নড়েছে, তেমনি আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। সচেতন মহল বলছে, সেনাবাহিনী দায়িত্ব ছেড়ে দেওয়ার পর থেকে অপরাধ প্রবণতাও বেড়ে গেছে হাতিরঝিল এলাকায়। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, হাতিরঝিল, ঢাকা। এবছর সাধারণ হজ প্যাকেজের খরচ সরকারিভাবে 1,04,178 টাকা এবং বেসরকারিভাবে 82,818 টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজ যাত্রী প্রশিক্ষণ 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান মন্ত্রী। ধর্মমন্ত্রী বলেন, হজ যাত্রীরা যাতে যৌক্তিক খরচে হজ পালন করতে পারেন সে বিষয়ে সরকার তৎপর রয়েছে। যাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে দাপ্তরিক প্রক্রিয়াগুলো আরও কিভাবে সহজ করা যায় সে বিষয়ে কাজ করা হচ্ছে। মন্ত্রী জানান, টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধির পরেও হজের খরচ কমানো সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর ইচ্ছায়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মিশা ডিপজল ছাড়াও সহসভাপতি পদে জয়লাভ করেছেন মাসুম পারভেজ রুবেল ও ডিএ তায়েব। সহ সাধারণ সম্পাদক পদে জিতেছেন আরমান। সাংগঠনিক সম্পাদক পদে জয়লাভ করেছেন জয় চৌধুরী। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আলেকজান্ডার বো। গতকাল শুক্রবার সকাল 9টা 30 শুরু হয় ভোটগ্রহণ, চলে বিকেল 5:30 পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে ভোট দেন 475 জন শিল্পী। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন 570 জন। জানাবো সারা বাংলার খবর। নাটোরের বড়াই গ্রামে সড়ক দুর্ঘটনায় সোহাগ ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাত 9টার দিকে উপজেলার বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ ইসলাম উপজেলার তিরাইল গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। হাইওয়ে পুলিশের এসআই আমিনুল ইসলাম জানান, নিহত সোহাগ বাড়ি থেকে তার শ্বশুরবাড়ি সিরাজগঞ্জ যাওয়ার পথে বনপাড়া হাটি কুমরুল মহাসড়কে শ্রীরামপুর এলাকায় পৌঁছলে অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বড়াই গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে 9টি দান সিন্দুক খুলে 27 বস্তা টাকা পাওয়া গেছে। প্রতি 3 মাস পর পর দান বাক্সগুলো খোলা হয়, তবে এবার 4 মাস 10 দিন পর সকাল 7:30টায় দান বাক্সগুলো খোলা হয়েছে। এতে রেকর্ড 27 বস্তা টাকা পাওয়া গেছে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। চলছে গণনার কাজ। এর আগে সর্বশেষ 2023 সালের 9 ডিসেম্বর খোলা হয়েছিল পাগলা মসজিদের এই দানবাক্সগুলো। তখন রেকর্ড 6,32,51,423 টাকা পাওয়া গিয়েছিল। এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ অলংকারও পাওয়া যায়। এবার বাণিজ্য সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর নাটোরে হাইব্রিড জাতের ভুট্টা চাষে বাম্পার ফলন হয়েছে। এতে খুশি কৃষকরা। তারা বলছেন কম খরচে লাভ ভালো হওয়ায় এবার হাইব্রিড ভুট্টার আবাদ হয়েছে বেশি। এদিকে ভুট্টার চাষ বাড়াতে নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। নাটোর থেকে আব্দুল মজিদের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন এইচ মিতু। কেউ ক্ষেত থেকে ভুট্টা তুলছেন, আবার কেউ প্রস্তুত করছে বাজারে নিতে। এমন ব্যস্ততা নাটোরের লালপুরের দৌড়দৌড়িয়া নতুন পাড়া বিলের কৃষকদের। কৃষকরা বলছেন এবার হাইব্রিড ইন 3355 জাতের ভুট্টা করে বিঘাপ্রতি 52 মণ ফলন পেয়েছেন তারা, যেখানে অন্য ভুট্টা চাষে ফলন কম, খরচও বেশি। আমি এই বছরে নাসাপি বীজ ভুট্টা চাষ করি এবং আমি সেখানে ব্যাপক ফলন পাই এবং লাভবান হই। 50-55 মণ পর্যন্ত ফলন করেছি। আর এই ভুট্টাটার আপনার হলো রোগ বালাই কম হয়, একটু ওষুধ পানিটা কম দিতে হয়। যে দানাগুলা অন্যান্য ভুট্টার তুলনায় অনেক বড় এবং খুবই পরিপক্ক। অন্য ভুট্টাগুলো শুকানোর পর দেখা যাচ্ছে মন করা আপনার 7 কেজি 8 কেজি 10 কেজি কমে যায়, কিন্তু এই ভুট্টাটা এরকম কমে না। কালারের দিক দিয়ে অন্যান্য কোম্পানির ভুট্টার চেয়ে আমাদের কালারটা অনেক ভালো। গোটা বাংলাদেশের সব অঞ্চলেই আমরা এই ভুট্টা দিয়ে আসছি বিভিন্ন ডিলারের মাধ্যমে। আমাদের কৃষকগুলো যদি আমাদের ভুট্টা নিয়ে ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে আমরা কৃষককে ওই পরিমাণে আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। এদিকে ভুট্টা চাষে কৃষকদের ভালো জাতের বীজ কেনার পরামর্শ দেওয়ার পাশাপাশি সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ, যেটাতে ফলন প্রায় 45 থেকে 50 মণ হয় এবং 10 থেকে 12 টন প্রায় হেক্টরে ফলন হয়। ধরার জন্য প্রাইভেট সিডি ইউজ করা হয় এবং মাসাবি সিড যেটা, এটা আমাদের কাছে এসেছিলেন, তারা দেখেছেন এবং কৃষকদের যে মাঠে দেখা গেছে সেটা বেশ ভালো ফলন দিচ্ছে। যেহেতু এই আবাদটা লাভবান এবং গরমে ভালো হচ্ছে, তাপমাত্রা আমাদের বেড়ে যাচ্ছে, সেহেতু কৃষকরা এটা দিন দিন চাহিদা বাড়ছে। নাটোরে এবছর 10,700 হেক্টর জমিতে হাইব্রিড জাতের ভুট্টা চাষাবাদ করে 1,15,000 মেট্রিক টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এইচ মিতু, এশিয়ান টেলিভিশন। এবার এইচ মিস্টিল চট্টগ্রাম সংবাদ। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে বাংলা ও বাঙালির যে সম্পর্ক তা জাতীয় সঙ্গীতের মাধ্যমে ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার চট্টগ্রাম বিভাগীয় শাখা আয়োজিত রবীন্দ্রসঙ্গীত উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অর্থ প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি সাজেদ আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডক্টর মকবুল হোসেন, চট্টগ্রাম শাখার সভাপতি ডক্টর আনোয়ার আলম ও সাধারণ সম্পাদক লাকি দাস সহ বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পীগণ। সংস্কৃতি চর্চা ছিল। আমার প্রয়াত পিতা মাতা, আমার আত্মীয় স্বজন, আমার ফুপুরা, চাচারা, ওনারা খুব সরবভাবেই সংস্কৃতি চর্চা করেছেন। এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো।
তীব্র তাপদাহে শিক্ষা প্রতিষ্ঠান ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা, অতিষ্ঠ জনজীবন। জমজমাট পানীয়ের ব্যবসা, বেড়েছে ফ্যান ও এসি বিক্রি। উপজেলায় মন্ত্রী এমপিদের স্বজনদের সরে দাঁড়াতে কঠোর নির্দেশ ওবায়দুল কাদেরের। তৈরি হচ্ছে তালিকা, ব্যবস্থার হুঁশিয়ারি। আবারও অরক্ষিত হয়ে উঠেছে রাজধানীর হাতিরঝিল এলাকা। ৫ দিনের ব্যবধানে ভেসে উঠল অজ্ঞাত যুবকের মরদেহ। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাস। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।